হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমি 2 রকমের মাছ ভুনা করছি। কিভাবে করলাম শর্টকাটভাবে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। প্যান চুলার পর দিয়ে পরিমাণ মতন তেল দিয়ে শিং মাছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ মাখাইয়া তেলের উপরে সাইডে দিলাম। এখন আমি মাছ ভাইজা নেব। শিং মাছ এপিট ওপিট উল্টাইয়া, আর পাশাপাশি আমি আরও একটা মাছ ভাজি করে নেব, রুই মাছ। যেহেতু শিং মাছ সবাই খাবে না আর রুই মাছও সবাই খাবে না, ভাবলাম 2 রকমের মাছ একটু একটু করে একই সাথে ভুনা করে ফেলাই ভাইজা। কেমন হলো বুদ্ধিটা? কমেন্ট বক্সে জানাবেন। খুবই মজা হয়েছে এবং আমি এটা চিলি সস দিয়ে করছি। যেহেতু ঘরে টমেটো নাই, টমেটো সসও নাই, যা ভাবলাম যে এটা টক মিষ্টি ঝাল চিলি সসের ভিতরে মানে তেঁতুলো আছে, আর এরকমের মাছ ভুনার ভিতরে টক ঝাল মিষ্টি খেতে অনেক মজা। একদম ঝোল রাখবো না আর একদম মানে ভাইজা ফেলবো না, মাখা মাখা একটা, মানে খেতে অনেক মজা ঝোলটা। এভাবে করে একবার হলো আপনারা খাইয়ে দেখেন। আমি মাঝে মাঝে এভাবে করে আর কি মানে মাছ ভুনা করি চিলি সস দিয়ে, খুবই খেতে মজা। আমার ছোটো ছেলে খুবই পছন্দ করে। এই যে রুই মাছ আমি 4 পিস এই তেলের ভিতরে ভাইজা নিচ্ছি। আমার শিং মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি ভুনা করব। আর একটা প্যান চুলার উপরে দিয়ে মাছের তেল এই কড়ার ভিতরে ঢাইলে দিছি। রসুন বাটা দিয়ে দিলাম, একটু সামান্য আদা বাটা দিয়ে দেব যেহেতু শিং মাছ আছে। পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটাও মানে এই মশলার ভিতরে ভুইনা নেব ভালো করে। মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতন, হলুদের গুঁড়া, যেহেতু মাছের ভিতর হলুদ লবণ মরিচের গুঁড়া আছে, যার জন্য কিন্তু আমি সব মশলা একটু একটু করে দিচ্ছি আর তেলের উপর ভুইনা নিচ্ছি। আর এই যে চিলি সসটা দিয়ে দিলাম, দেখাই দিলাম আপনাদেরকে। অনেক মজা। এইভাবে করে যদি মাছ ভুনা যদি আপনারা খান, টক ঝাল মিষ্টি অনেক মজা। আমাদের কাছে তো অনেক ভালো লাগে। যাক, শিং মাছ দিয়ে দিলাম, রুই মাছও দিয়ে দিলাম। যে তাওয়ার ভিতর ভাজছি তাওয়াটা ধুয়ে পানিও দিয়ে দিলাম। এখন আমি অপেক্ষা করব ঝোল টানার। ঝোলও টাইনে আসছে, আমি ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি। আমি আরও একটু ঝোল টানাবো, এত ঝোল আমি রাখবো না। আর একটু লবণ দিয়ে দেব। লবণটা একটু কম হয়েছে আমার কাছে মনে হচ্ছে, লবণ আর একটু দিয়ে দেব। আর কাঁচামরিচও দিয়ে দিচ্ছি উপরের থেকে আরও 4-5টা, ক্যামেরায় দেখায় নাই। মাছটার লুকটা অসাধারণ, অনেক মজা। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। খোদা হাফেজ। আলহামদুলিল্লাহ।